শীতের পিঠা কি শুধু ঝাল পিঠা খেলেই শেষ হয়ে যায়? অবশ্যই না। মিষ্টি পিঠা তো থাকতেই হবে। এই জন্যই ঝাল পিঠা শেষ করে মিষ্টি পিঠার আয়োজন শুরু হয়ে গিয়েছে। আমি এই প্রথম ভিডিওটিতে দেখিয়েছিলাম আমরা কিভাবে কুশলে ঝাল কুশলা বানিয়ে খেয়েছি, এবং আজকের ভিডিওটাতে দেখাবো যে কিভাবে আমরা মিষ্টি পিঠা বানাই এবং কি কি পিঠা বানাই সেগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা মিষ্টি পিঠা বানানোর জন্য নারকেল কুড়ে নিলাম, এবং আমার দায়িত্ব আসছে তিল, তারপরে চাউল ভাজা, এইগুলার দায়িত্ব। যেহেতু পুর হিসেবে আমরা আবারও দুধ পুলি করব, এই কারণে সেটার পুর হিসেবে এর ভিতরে দিব। তো দুধ পুলি করার জন্য দুধটা আমরা গরমে বসিয়ে দিয়েছি, এবং এই যে চাউল ভাজাটা সুন্দর করে আমার পাশে আমার এক বন্ধু সুন্দর করে বেটে দিচ্ছে। আমরা কিন্তু মোটামুটি সব কাজই শিখে গিয়েছি মেসে আসার পরে। আমরা মোটামুটি রান্না বান্নার সব কাজই ঠিকঠাক পারি। রান্না পারলেও আমরা মেসে বুয়া দিয়েই রান্না করাই, কারণ খুব ভালো বা পারফেক্ট বা আমাদের পড়ালেখা করে হয়তো বা এই কাজগুলো করার সময় হবে না। এই কাজগুলো আমরা নিজেরাই করছি, কারণ এই পিঠাপুলির আয়োজন যদি সবাই হাতে হাতে করি তাহলে আরো বেশি মজা লাগবে। এর জন্য খালাকে আর বেশি জ্বালাতন করি নাই। তো আমরা গুড় দিয়ে, চাউলের গুঁড়া দিয়ে, তারপরে আরো কিছু উপকরণ দিয়ে আমরা একটা পিঠা বানানোর পুর তৈরি করে নিয়েছি। এদিকে আটাটা সুন্দর করে আবার আগের মতো করে মথে নেওয়া হচ্ছে। গরম পানি করে তারপরে লবণ দিয়ে তারপরে আটা দিয়ে এটা সুন্দর করে মথে দেওয়া হচ্ছে। আটা যেহেতু শেষের দিকে আটা কম হয়ে হয়ে যাচ্ছিল, এর জন্য আর কি এবার বেশি একটা মাখানো হয়নি। তারপরেও যেহেতু 3-4 রকমের পিঠা তাই আর কি সব আটাই দিয়ে আমরা এইভাবে মেখে নিচ্ছি। তো এখানে ছোট ছোট দুধ পুলির জন্য ছোট ছোট করে আবারও সেই চাকটি করে নেওয়া হচ্ছে, এবং এই যে কি সুন্দর করে আমার এক বন্ধু এর ভিতরে পুর দিয়ে সুন্দর করে এটাকে একটা পুলি পিঠার রূপ দিচ্ছে। এই যে দেখেন, আমরা কিন্তু সব কাজে মোটামুটি পারি। তো দেখেন এইগুলা কত সুন্দরভাবে ছোট ছোট করে আমরা করতেছি। যেহেতু দুধ পুলি হবে এর জন্য ছোট ছোট করছি, বেশি বড় করা হয়নি। তো আগের মতো সকল বন্ধুরা একসাথে বসে আড্ডা দিচ্ছে এবং গান শুনতেছি আর এই পিঠা বানানো শেষ করতেছি। সবাই একসাথে মিলে কাজ করার জন্য মানে সময়টাও কেটে যাচ্ছে বুঝতেও পারতেছি না। পাশাপাশি অনেক মজাও লাগতেছে যে সবাই একসাথে এরকম একটা আয়োজন করে একসাথে কাজ করতেছি, এবং অবশ্যই খাওয়া তো আছেই এর পাশাপাশি। এখানে শুধু দুধ পুলি নেই, এই দুধে ভেজানো অনেক রকমের পিঠা ছিল। এই দুধ পুলিগুলো আমরা মিষ্টি দিয়েও তৈরি করেছি, যেহেতু এই জন্য আমরা এমনি ভেজেও খেয়েছি। তো এই ভিডিওটাতে দেখাচ্ছে শুধু দুধ পুলি, এবং অন্যান্য আরো দুটো ভিডিও আছে আপনাদের জন্য। ভিডিওগুলো খুব যেন বেশি না বড় হয়ে যায় এর জন্য আমি ছোট ছোট পার্ট করে ভিডিওগুলো করেছি। তো পরের ভিডিওতে আমি আরো 4-5 রকমের পিঠা করা হয়েছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আরো কি কি ধরনের পিঠা আমরা করছি। আজকে শুধু দেখাবো যে এখানে কি দুধ পুলি আছে সেটাই বানানো এবং খাওয়ার পদ্ধতি। আমি এখানে এসে এমনও কিছু পিঠা খেয়েছি যে পিঠাগুলো আমি জীবনে কোনোদিনও চোখেই দেখি নাই বা নামও শুনি নাই। সেই পিঠাগুলো আপনাদেরকে দেখাবো। পরের ভিডিওগুলো আরো ইন্টারেস্টিং এবং অনেক মজার গল্প নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।